শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7:30 পেরিয়ে গেছে। তো ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি। ঘরে যা কিছু কাজ ছিল ওগুলো ঘর মোছামুছি সব করে, আর পুকুর ঘাটে বাসনগুলো ডোবানো আছে, এগুলো এখন সব ধুয়ে নেবো। অনেক বাসন, এগুলো দুবার নিয়ে যেতে হবে, দুবার নিয়ে আসতে হবে। তো এখন অনেক বাসন আছে, মেজে নেব। আর ওই যে সব ঘাটে, সব দিক ঘাটে সবাই বাসন মাজছে, আর এই যে গল্প করছি। যখন পুকুরটা ভরে যায় না, তখন গল্প করতে আরও বেশ ভালো হয়, সামনাসামনি হয়। এখন একটু দূরে দূরে হয়ে যাচ্ছে, আর পুকুর ঘাটটা ভরে গেলে কাছাকাছি হয়ে যায়, একদম উপরে জল চলে আসে। তো অনেক বাসন ছিল, প্রায় ধুয়ে নিলাম। আর আজকে রোদ দেয়নি, একদম মেঘলা মেঘলা করে আছে। বেলার দিকে দেবে কিনা জানি না, তো মেঘলা মেঘলা করে আছে। আর এই যে দুটো কাঁথা, এত মোটা মানে বড় বড় কাঁথা দুটো। ঘরে তো সেলাই করার এখন আর সময় হয়নি, মানে সময় কি, কাঁথা আমি সেলাই করিনি কোনো দিনও। এগুলো ঘরে ঠাকুমা পিসিমা থাকলে নাকি সেলাই করে দিত, তো অনেক কাপড় হয়েছিল, তো এগুলো মেশিনে দিয়েছিলাম প্রায় 2 মাস আগে। তো এগুলো কালকে মানে এনে দিয়েছি দুপুর টাইমে, তো ওগুলো আর রাখা হয়নি ঘরের ভেতরে, না কেচে মানে রাখতে ইচ্ছে করে না, বাইরের জিনিস তো। এগুলো মেশিনে কাঁথাগুলো করে দিয়েছি, কি সুন্দর কাঁথাগুলো হয়েছে। অনেক কাপড় জোগাড় হয়েছিল, তত কাপড়ে কি করব, ওই জন্য কাঁথা সেলাই করতে দিয়ে দিয়েছিলাম মেশিনে। দুটো কাঁথাতে 300 করে 600 টাকা নিয়েছে, আর অনেক কাপড় ছিল সেগুলো দিয়ে আর কাঁথা তৈরি করে দিয়েছি। এত এত কাপড় কী করবো, ফেলতেও মায়া লাগে, ছেঁড়াছেড়ি যা কিছু ছিল পুরনো জিনিস সব কিছু দিয়ে কাঁথা দুটো তৈরি করে দিয়েছি। তো একটা ভিজিয়ে দিলাম, আর এত মোটা মোটা কাঁথাগুলো ভিজাতে মানে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। আর এখন তো মেঘলা মেঘলা করে আছে, পরে রোদ দেবে কিনা জানি না, তো ভিজিয়ে দিলাম। তা এগুলো আর রাখবো কোথায়, না ভিজিয়ে দিলে, ভিজিয়ে দিচ্ছি, কাল পর্যন্ত শুকিয়ে যাবে। 2-3 বালতি জল করে ভিজিয়ে দিই। এগুলো তো পরিষ্কার কাঁথা, শুধু বাইরের জিনিসের জন্য ভাবছি কেচে রেখে দেবো ঘরে। যাই হোক, অনেক কষ্ট করে কাঁথা দুটো কেচে নিয়েছি। এখন এই যে মেলার জন্য চলে এলাম। জলটা নিংড়ে নিংড়ে অনেকটা মানে টেনে নিয়েছে, তাও আছে অনেকটা। তো এখন এটা উপরে ফাবড়িয়ে মেলে দেবো। এই যে ফাবড়াই দিলাম উপর দিকে। আর ভারী তো, জলে ভিজিয়ে দিলাম, অনেকটা ভারী হয়ে গেল। আর একা একজন কেউ ধরলে ভালো হতো, তাহলে পুরো জলটা এই যে দুটো কাঁথায় মেলে দিলাম। তো কাঁথা দুটো মেলেই, আর এই যে মাছ নিয়ে এসেছিলো বিদেশের বড় সিলভার কাপ মাছ। যাই হোক, আমাদের বেশি রুই কাতলাই খাওয়া হয়, তা আজকে এই যে সিলভার কাপ নিয়ে এসেছি। ওই যে মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলো, তো ওই দিক থেকে নিয়ে এসেছি। তো মাছগুলো ভাবলাম ধুয়ে নিই, কেটে নিয়ে এসেছি। আঁশগুলো অনেক ছাড়িয়ে নিয়েছে, তাও একটু একটু আছে। ওই যে সিলভার কাপ মাছ তো, ছোটো ছোটো আঁশ, অনেকটা দেরি হয়ে যাচ্ছে ধুতে, তাই ধুয়ে নিলাম। আর এই যে পাশের বাড়ির কাকিমা, ওদের বাড়িতে কুয়ো কল কিছুই নেই, জলের খুব কষ্ট, ওই জন্য আমাদের এখান থেকে জল নিয়ে যায়। বাসন ধোয়াধুয়ি সব কিছু এখানেই করে। তো ওই যে ও এসছে মাছ ধুতে। তো এই যে আমার বাঁশগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন ভালো করে জল বুলিয়ে ধুয়ে নেব। জল দিয়ে দিয়ে, আর অনেকটা ডিমও বেরিয়েছে। তো অনেক দিন পর আজকে সিলভার কাপ মাছ রান্না করব। অনেক দিন হয়নি। আমাদের মাছ বেশি হয়, কারণ আমার বেশি রুই মাছ পছন্দ, তো ছোটো মাছও খুব একটা আমার ভালো লাগে না, তো ওই রুই মাছেই বেশি আনা হয়। তা আজকে এই যে সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। যাই হোক, মাছগুলো ধুয়ে দিলাম, ডিমও অনেকটা আছে। এবার স্নানটা করে নিয়ে রান্না করব। তো স্নান করে চলে এলাম, স্নান করে এসেই পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর মাছগুলো ভেজে নিই, কারণ সকালে ধোয়া তো, মাছগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে রান্না করব। তো বড় বড় মাথাগুলো ছিল, আগেই দিয়ে দিয়েছি সবার প্রথমেই। তেলটা অনেকটা তেল দেওয়া আছে, এটাতে ভালো করে ভাজা হয়ে যাবে। আর এই মাছটা বড় মাছ ছিল তো, সিলভার কাপ, খেতে খুব মিষ্টি হয়েছিল। তো অনেক বড় বড় মাথাগুলো আছে, মাথাগুলো আমিই খাবো, কারণ মাছের মাথা, বড় মাছের মাথা আমিই খাই বেশি, আর আমারই বেশি পছন্দ। তো একটা কুমড়ো দিয়ে রান্না করব, আর একটা আমি খাবো, একটা রাখবো ভাজা, আর বাকি পিসগুলো ওরা খাবে। পিস আমার অত পছন্দ নেই, বড় মাছের মাথাটাই আমার বেশি পছন্দ। যাই হোক, ভেজে তুলে নিলাম, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো সব ভেজে নেব। তো সব মাছ ডিম সব কিছু ভেজে নিয়েছি। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা, জিরে লঙ্কা সব কিছু দিয়েছি, তবে কাঁচা লঙ্কা, ওই জন্য কালারটা ঠিক হয়নি। কাঁচা লঙ্কাই এখন খাওয়া হয় আমাদের। তো মশলাটা এখন অনেকক্ষণ ধরে কষিয়ে জল দিয়ে দেবো। তো মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম, আর উপরটা একটু কালো কালো ভাসছে, তো ওই যে মাছ ভাজার তেলটা যেটা ছিল ওটার উপরে আর একটা তেল দিয়ে দিয়েছিলাম, ওই জন্য একটু কালো কালো ভাসছে। তো মাছ রান্নাটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এই যে কুমড়ো রান্না করব, কুমড়োটা এখন ভালো করে ভেজে নেব, তারপরে মাছের মাথা দিয়ে রান্না করব। তো এখন কুমড়োটা ভেজে দেবো, সব কিছু মশলাপাতি যা কিছু এখনই দিয়ে দেবো, এটার সঙ্গে ভাজা হয়ে যাবে, তারপরে জল দিয়ে দেবো। তো আদা রসুন বাটা একটু দিয়েছি সামান্য, আর একটু জিরে লঙ্কা বাটা দিয়েছি, বেশি তো কুমড়ো নেই, অল্প অল্প করে মশলা দিয়েছি।
এখন ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে জল দিয়ে দিলাম। আর এটা সেদ্ধ হবে, তারপরে নামিয়ে মাছের মাথাটা ভেজে দেব। আর এটা মিষ্টি কুমড়ো ছিল, মিষ্টি কুমড়ো মাছের মাথা দিয়ে ভালোই লাগে, মানে শুধু রান্না করলে অতটা ভালো লাগে না কুমড়ো তেমন, তো ওই মাছের মাথা দিয়ে করলে ভালো লাগবে, ওই জন্য মাছের মাথা দিয়ে করবো। তো যাই হোক, এখন সেদ্ধ হোক, জল দিয়ে দিলাম। তো কুমড়োর নামিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, একটু থেসে থেসে নামিয়ে নিয়েছি। আর এই যে মাছের মাথাটা দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, কারণ তাহলে ছিটকাবে না, না হলে খুব তেল ছিটকোয়। তো ভাজা তো আছেই প্রায়, তো একটু ভেঙে ভেঙে ভালো করে আরেকবার ভেজে নেব। ভেজে নিয়ে কুমড়োটা দিয়ে দেবো। এই যে ভেঙে নিয়েছি পুরো, অনেক বড় মাথা তো ওই জন্য ভাজতে মানে ভাঙতে অনেকটা কষ্ট হচ্ছে, বড় বড় কাটাগুলো আছে। তো যাই হোক, লাল লাল করে ভেজে দিয়েছি একদম মুচমুচে করে। এবার কুমড়োটা দিয়ে দেবো। তো যে কোনো কিছু দিলে একটু মুচমুচে করে ভাজলে তবেই ভালো লাগে, না হলে একটা আষ্টে গন্ধে বেরোয়। তো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে কুমড়োটা দিয়ে দিলাম, আর একটু নেড়ে নেড়ে নামিয়ে নেব। রান্নাবান্না সব কমপ্লিট, আজকে তেমন কিছু করিনি, এই কুমড়ো রান্না করলাম আর মাছ রান্না করেছি। আর ডাল তো একটু বাচ্চাদের জন্য আমাদের হয়ই, মাছ হোক মাংস হোক একটু ডাল চাই। তো সব রান্নাবান্না কমপ্লিট। তো এখন এগুলো ঢাকাঢাকি দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপরে খাওয়া দাওয়া। এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ধুয়ে মুছে। আর এই যে সে কাঁথা কেচেছিলাম, তো কাঁথাগুলোর আজকে যা অবস্থা হয়েছে না, ওই যে কেচেছিলাম হাওয়াতে পড়ে দিয়েছি। আজকে তো কেচেছি, তারপর থেকে রোদ দেয়নি, একটু একটু করে রোদ দিয়েছিল, তারপর থেকেই মানে মেঘলা মেঘলা করে আছে। আর এই যে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, মানে অন্য কোনো দিকে জল হচ্ছে, আমাদের এদিকে বৃষ্টি হয়নি, কিন্তু কাঁথাগুলো কাচলাম, এত কষ্ট করে বেকার হয়ে গেল। আর ওই যে মেশিন সেলাই করতে দিয়েছিলাম, তো মেশিনে সেলাই করে এনে দিয়েছে, এই যে পড়ে গিয়েছে কাঁথাটা, মানে শুকোই তো নাই, জলটাও ঝরেছে কিনা কি জানে, দেখি জলটা ঝরেছে কিনা, না হলে ঘরে গিয়ে মেলে দেব। মানে পরিশ্রমটা বেকার হয়ে গেল আজকে আমার, এত কষ্ট করে এত মোটা মোটা কাঁথাগুলো কাচলাম, আর কেচে কোনো লাভ হলো না। আমি ভাবলাম রোদ দেবে, অন্যদিন খুব রোদ দেয়, কিন্তু আজকে রোদ দিল না। তো যাই হোক, এখন উল্টে দেবো একটু, তারপর দেখি, তখন ঘরে গিয়ে নিয়ে রেখে দেবো। সুন্দর রোদ দেয়, কি জানি যে কে ভেবেছিল যে রোদ দেবে না। এত কষ্ট করে এত মোটা মোটা কাঁথাগুলো কাচতে খুব কষ্ট হলো, ওই যে কুয়োতে ভিজিয়ে। আর আমাদের এই যে গ্রামের দিকে একটা অভ্যাস, মানে না ভিজিয়ে না কেচে রাখলে ওটা রাখা যায় না। এ কোথায় চাপছিস রে, পড়ে যাবে, এদিকে নাম 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 নাম, কাঁথাটা উল্টে দেবো একটু, ধর তো। মা, আজকে যেন না হাট গেছিলাম। হ্যাঁ, জুতো কেনার সময়। হাটে কি আনবো? হাটে ওই তো দেখলাম তো, ওই আম এনেছিলাম, মুলুন এনেছিল বাবা, আর এনেছিল পটল। আর হাটে যেন টাট বিকাচ্ছিল, টাট, ওই পদ্ম ফুলের যে টাটগুলো খায় না, ওগুলো বিকাচ্ছিল। এই যে একটা উল্টে দিলাম, আর একটা দেখি ওটার 2 টাকা, যে 2 টাট যেন 20 টাকা করে বলছিল। হ্যাঁ, এই যে মেশিনে কাঁথা সেলাই করা কত সুন্দর হয়েছে, ঘরে তো সময় হচ্ছে না আজকে, মানে আমি তো কাঁথা সেলাই কোনোদিনও করি না, তো আমি এই অনেক কাপড় হয়েছিল, তো ওই জন্য মেশিনে দিয়ে দিয়েছিলাম। 300 টাকা করে 2টো কাঁথাতে নিয়েছে, 2টো কাঁথা সেলাই করে দিয়েছি। এত এত কাপড় ছিল, কি আর করব কাপড়গুলো, তো ওই জন্য সব কিছু দিয়ে দিয়েছি। আর এই যে 2টো কাঁথা তৈরি করে নিয়েছি। মা।
যাই এবার ঘরে যাই, এবার একটু রেস্ট নেব। বাসন ধোয়া ধুই সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। কচু পাতা কেন তুললি? কচু পাতাগুলো হাতে পিলপিল করবে। হাত ধুয়ে না, হাত ধুয়ে না। ঠিক আছে, ধুয়ে নি। কচু পাতাটা ধুয়ে নি। হয়েছে দেখ, কচু পাতায় জল দাঁড়ায় না, কি সুন্দর। আমার অনেক ভালো লাগে। দাঁড়া। এই কচু পাতা নিয়ে জল নিয়ে খুব খেলা করে, কারণ ওই যে কচু গাছে কচু পাতাতে তো জলটা ধরায় না। দেখুন কি সুন্দর জলটা মাঝখানে হয়ে গেছে, আর জলটা একটুও গায়ে লাগেনি। ঠিক আছে, এবার চো, এবার একটু শুবি চো। ওগুলো একটু বিকেল দিকে নিয়ে যাব, এখন থাক। হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানে থেকে যায়, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না। অবশ্য আজকে ঘরেও গরম নেই, এই যে মেঘলা মেঘলা। জল পড়ে। জল পড়তেই পারে। পেয়ারাগুলো পাকুক, তখন দেখাবো, বড় বড় হবে, খুব সুন্দর। কত ধরেছে দেখ। হ্যাঁ, এটা বাবা লাগিয়েছিল না গাছটা। ঘরে গিয়ে এবার রেস্ট নিই। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।